হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, তোমাদের একেবারে সর্বশেষ পরীক্ষা বলতে পারো থার্ড সেমিস্টারে এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের কিন্তু একেবারে এইসি ইংলিশ, অনেকে কলেজগুলোতে এটা এলসিসি ইংলিশ নামেও পরিচিত। তো তোমাদের এইসি কম্পালসারি ইংলিশ কিন্তু এটা অ্যাকচুয়ালি সাবজেক্ট কোড, হ্যাঁ, যেটা রয়েছে তোমার হচ্ছে UENGAEL 20002, এটা কিন্তু পেপার কোড তোমাদের রয়েছে, ঠিক আছে। যেটা হচ্ছে লিটারেসি, তোমার হচ্ছে অ্যাপ্রিসিয়েশন স্কিল, ঠিক আছে, লিটারেরি অ্যাপ্রিসিয়েশন স্কিল এটা রয়েছে থার্ড সেমিস্টারে। তোমাদের 4টা টপিক রয়েছে টোটাল সিলেবাসে। সেই 4টা টপিকের মধ্যে দ্য বেড অ্যান্ড দ্য ব্লু আমব্রেলা, এই যে প্রথম দুটো টপিক আছে, এখানে বলা হয়েছে এই দুটো টপিক থেকে 6টা কোয়েশ্চেন্স আসবে। আবারও বলছে 3 শর্ট কোয়েশ্চেন্স টু বি আনসার্ড আউট অফ 6 কোয়েশ্চেন্স প্রোভাইডেড কভারিং দ্য 2 টেক্সট ইকুয়ালি। তোমার এখানে বলছে দ্য বেড অ্যান্ড দ্য ব্লু আমব্রেলা। এই যে দ্য বেড অ্যান্ড দ্য ব্লু আমব্রেলা আছে, এই দুটো কিন্তু খুব ভালো করে পড়বে। তার কারণ, মনে করো তোমরা যদি এবার কেউ মনে করো যে একটা টপিক খুব ভালো করে পড়ে যাবে, সাপোজ মনে করো দ্য বেড অ্যান্ড দ্য ব্লু আমব্রেলা, এই দুটো টপিকের মধ্যে দেখা গেলো কেউ দ্য বেডটা খুব ভালো পড়েছো, তাহলে দ্য বেডটাই খুব ভালো করে পড়ে যাও, কিন্তু সেখান থেকে 3টা প্রশ্ন তোমাকে লিখতে হবে। এখানে টোটাল বলেছে দুটো টপিক আছে, সেই দুটো টপিক থেকে সর্বমোট কোশ্চেন আসবে 6খানা, এবং সেই 6টার মধ্যে তুমি বেছে নিয়ে যে কোনো 3টে প্রশ্নের উত্তর লিখতে পারবে। যাদের একেবারেই পড়া হয়নি, একেবারে শেষ মুহূর্তে যারা ভাবছো কালকে আগামীকালকে এক্সাম, কিন্তু আজকে পড়ে যাচ্ছ, এই সময় ঠিকঠাকভাবে পড়া হচ্ছে না, তাদের ক্ষেত্রে বলবো একেবারে প্রেশার নেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা দ্য বেডটা বা দ্য ব্লু আমব্রেলা যেটা ভালো লাগে তোমাদের, সেটা তোমরা পড়ে যেতে পারো, ঠিক আছে। এটা কিন্তু অপশন রয়েছে তোমাদের। এবং ইউনিট নাম্বার 2 যেটা রয়েছে, সেখান থেকেও তোমাদের দুটো টপিক রয়েছে, একটা প্রোগ্রেস এবং রাইজিং অফ দ্য মুন। এবার এই দুটো টপিক থেকেও একইভাবে কিন্তু তোমাদের টোটাল 6টা প্রশ্ন করা হবে। এই 6টা প্রশ্নের মধ্যে তোমাদের সর্বমোট 3টে প্রশ্নের উত্তর করতে হবে। যারা প্রথম থেকে পড়েছো দুটো টপিকই, তাদের ক্ষেত্রে কোনো ব্যাপার নয়, কিন্তু যারা একেবারে শেষ মুহূর্তে আজকাল পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো প্রোগ্রেস এবং দ্য রাইজিং অফ দ্য মুন থেকে তোমার যে কোনো একটা পছন্দ মতো তুমি পড়ে যেতে পারো। আমার মনে হয় রাইজিং অফ দ্য মুনটাই মনে হয় বেশি সোজা হবে, মেবি, ঠিক আছে। তোমরা পড়েছো, তোমাদের বিকি স্যার পড়িয়েছে, মৌমিতা ম্যাডাম পড়িয়েছে, তো তোমরা জানো সেটা, কেননা সারা বছর ধরে আমাদের প্রচুর ক্লাস হয়েছে এইসি ইংলিশের উপরে। মৌমিতা ম্যাডামও প্রচুর ক্লাস দিয়েছে, বিকি স্যারও প্রচুর ক্লাস দিয়েছে, ইউটিউবের থ্রুতে আমরা লাইভ ক্লাসও নেওয়াইছি, এবং সেখানে তারা কিন্তু প্রচুর ক্লাস দিয়ে রেখেছে তোমাদের যেন কোনো অসুবিধে না হয় এটার উপরে। তো তোমরা কিন্তু মানে লাস্ট মুমেন্টে তোমাদের পছন্দ মতো প্রথম দুটো থেকে দ্য বেড এবং দ্য ব্লু আমব্রেলা থেকে যে কোনো একটা টপিক পড়ে যাবে, অপর দিকে প্রোগ্রেস এবং দ্য রাইজিং অফ দ্য মুন থেকে যে কোনো একটা টপিক পড়ে যাবে। তোমাদের সর্বমোট 3টে প্রশ্ন যে লিখতে হবে প্রথম পার্টটা থেকে, মানে ইউনিট নাম্বার 1 থেকে লিখবে 3টে প্রশ্ন, 6খানা প্রশ্নের মধ্যে প্রতিটা প্রশ্নের জন্য 5 করে নাম্বার থাকছে, সর্বমোট 15 নাম্বার তোমরা এখান থেকে ক্যারি করতে পারছো। একইভাবে দ্বিতীয় যে ইউনিটটা রয়েছে, সেই ইউনিট থেকে কিন্তু তোমাকে 5 নাম্বারে লিখতে হবে 3টে প্রশ্ন, অর্থাৎ প্রোগ্রেস থেকে, রাইজিং অফ দ্য মুন থেকে সর্বমোট 6খানা প্রশ্ন করা হবে। এখান থেকে কিন্তু তুমি 3টে প্রশ্নের উত্তর লিখবে, 3 5 15 নাম্বার। এই টোটাল 30 নাম্বারের ওপরে কিন্তু তোমাদের 30 মার্কসের ওপরে কিন্তু এই যে পরীক্ষাটা, এই এক্সামটা কিন্তু হবে, ঠিক আছে। বোঝা গেল কি বললাম? তোমাদের সর্বমোট কতক্ষণ বললাম যে 30 মার্কসের পরীক্ষা হবে, এবং সময় যেটা নির্ধারিত তোমাদের করা হবে সেটা কিন্তু 1.5 ঘন্টার পরীক্ষা হবে। এটা কিন্তু 1 hour 30 minutes পরীক্ষা হবে। এবং তোমাদের কিছুক্ষণ আগেই বিকি স্যার মেবি দুটো ক্লাস দিয়েছেন, একটা দ্য বেড অ্যান্ড দ্য ব্লু আমব্রেলা। এখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়ে যাবে, যারা দ্য বেড পড়েছো তারা দ্য বেডের ভিডিওটা দেখে নাও, তাহলে কোন কোন প্রশ্নগুলো স্যার বলেছেন সেটা পড়ে যাবে। এবং দ্য ব্লু আমব্রেলা থেকেও স্যার কোন কোন প্রশ্নগুলো তোমাদের বলেছেন সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে, ঠিক আছে। যারা আমাদের পেইড ব্যাচে জয়েন করেছো তাদের তো অলরেডি আগে থেকেই বলা হয়েছে, কিন্তু যারা পেইড ব্যাচে জয়েন করোনি তাদের ক্ষেত্রেও আমরা বলে দিচ্ছি, যেন তোমাদের সুবিধা হয়, তোমরা যেন পড়তে পারো এবং খুব ভালোভাবে পরীক্ষাটা দিতে পারো। তাহলে বোঝা গেল কি বললাম? আবার একইভাবে মৌমিতা ম্যাডাম কিন্তু দুটো ভিডিও আজকে প্রোভাইড করেছে সাজেশনের উপরে, একদম লাস্ট মিনিট সাজেশনের উপরে। প্রোগ্রেসের উপরেও কিন্তু ম্যাডাম সাজেশন দিয়েছে, আবার রাইজিং অফ দ্য মুনের উপরেও কিন্তু ম্যাডাম সাজেশন দিয়েছে। দুটো টপিকের উপরে সাজেশন দিয়েছে বিকি স্যার, এবং দুটো টপিকের উপরে সাজেশন দিয়েছে মৌমিতা ম্যাডাম।
তাহলে এবার তোমরা মনে করো যারা প্রোগ্রেস পড়েছো তারা ম্যামের ওই প্রোগ্রেস ভিডিওটাই দেখে যাও ভালো করে, এবং ম্যাডাম কোন কোন প্রশ্নগুলো পড়তে বলেছে সেই প্রশ্নগুলো পড়ে যাও। এবং যারা ভাবছো আমি রাইজিং অফ দ্য মুন পড়বো, তারা ম্যামের রাইজিং অফ দ্য মুনের ভিডিওটা দেখে যাও। যার জন্য আমরা কিন্তু একসাথে ভিডিওগুলো দেইনি, এই কারণেই দেইনি যে তোমরা কিন্তু অনেকে আছে যারা একটা টপিক পড়ে যেতে চাও, তাহলে যারা দ্য বেট পড়ে যেতে চাও তারা দ্য বেটের ভিডিওটি দেখবে, যারা দ্য ব্লু আমব্রেলা পড়ে যেতে চাও তারা দ্য ব্লু আমব্রেলার উপরে ভিডিওটি দেখবে। এখান থেকে গেল প্রথম পার্ট, ইউনিট নাম্বার 1 চলে গেল। এবার ইউনিট নাম্বার 2 থেকে যারা ভাবছো আমি প্রোগ্রেস পড়বো তারা ম্যামের প্রোগ্রেস ভিডিওটাই দেখে যাও, সেখানে কোন কোন প্রশ্নগুলো বলা হয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা পড়বে। এবং রাইজিং অফ দ্য মুন থেকে তোমরা যেই প্রশ্নগুলো মানে পড়তে চাও সেই প্রশ্নগুলোই কিন্তু তোমরা পড়ে যাবে। আচ্ছা, আমাদের এই বছর কিন্তু একটা বুস্টার বলে একটা বই বেরিয়েছিল, মানে তোমাদের এইসি কম্পালসারি ইংলিশের উপরে, যেটা মৌমিতা ম্যাডাম এবং বিকি স্যার দুজন মিলেই লিখেছে, এবং তোমরা অনেকেই সেই বইগুলো পারচেস করেছো, বইগুলো নিয়েছো, তোমরা সেই বইগুলো থেকে পড়বে। এবং যারা এই বইটা নেওনি তাদের ক্ষেত্রে আমি বলবো তারা কিন্তু অবশ্যই আমাদের সেন্টারে যারা জয়েন করেছো তারা তো নোটসই অলরেডি পেয়ে গেছো। যারা এখনও পর্যন্ত কিছু করনি তাদের ক্ষেত্রে আমি বলবো অ্যাটলিস্ট তোমরা সামারিগুলো পড়ে যাও ভালো করে, এবং সেখান থেকে যেন কোশ্চেন যে কোনো প্রশ্ন আসলে পারে যেন তোমরা লিখে আসতে পারো। আর যদি এই এইসি ইংলিশে পাস করতে হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাকে 6টা প্রশ্নই কিন্তু লিখে আসতে হবে এবং ভালোভাবে। যেহেতু 5 নম্বরের প্রশ্ন, ইংলিশে একটু কম লিখলেও হয়ে যায়, কিন্তু কম লিখতে গিয়ে একেবারে হাফ পেজ লিখে দিয়ে বা 4-5 লাইন লিখে দিয়ে চলে আসবে না, তাহলে কিন্তু হবে না। আমাদের প্রত্যেকটা যে বইয়ের মধ্যে যে প্রত্যেকটা নোটস, সেই প্রত্যেকটা নোটস কিন্তু অন্ততপক্ষে হাফ পাতার নোটস আছে, কোনো নোটস কিন্তু 1 পাতারও আছে, যেগুলো তোমাদের পরীক্ষার খাতায় লিখলে পারে কিন্তু অলরেডি 1 পাতা, সেগুলো 1 পেজ করে হয়ে যাবে। এবং 1 পেজ মিনিমাম 5 নম্বরের জন্য তোমাদের পরীক্ষার খাতা অনুযায়ী যদি বলি আমি 1 থেকে 1.5 পেজে সেই নোটটা কিন্তু দাঁড়াবে অবশ্যই, ঠিক আছে? তো সুতরাং স্যার এবং ম্যাডামরা যে ভিডিওগুলো প্রোভাইড করেছেন তোমাদের, সেই ভিডিওগুলো ভালো করে দেখো এবং তোমাদের প্রশ্নগুলো তোমরা জোগাড় করে ভালো করে তোমরা প্রিপারেশন নাও এবং খুব ভালো করে পরীক্ষা দাও। আমি আশাবাদী যে তোমাদের পরীক্ষা ভালো হবে, আর পরীক্ষা দিয়ে এসে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের পরীক্ষাটা কেমন হয়েছে। তো তোমাদের পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। 3rd সেমিস্টারের ভিডিওগুলো আমরা এখানেই সমাপ্ত করছি। এর পরবর্তী অর্থাৎ আমরা 15 তারিখের পর থেকে, মানে 15 তারিখ থেকে শুরু করে 31 ডিসেম্বর পর্যন্ত আমরা অ্যাডমিশনটা নিচ্ছি। আমাদের 4th সেমিস্টারে যারা স্টুডেন্ট অ্যাডমিশন নিতে চাচ্ছ তারা অবশ্যই, আমরা এই বছরও কোর্স ফিটা বাড়াচ্ছি না, আমরা 1199 টাকায় রেখে দিচ্ছি। এবং পরবর্তী যদি তোমরা জানুয়ারি থেকে কেউ অ্যাডমিশন নাও সেক্ষেত্রে কিন্তু আমাদের কোর্স ফিটা বাড়লেও বাড়তে পারে, কিন্তু যারা ডিসেম্বরের মধ্যে অ্যাডমিশন নেবে তাদের কিন্তু কোনোভাবেই আমরা কোর্স ফিটা বাড়ানোর চিন্তাভাবনা এখনও পর্যন্ত রাখিনি। আর একটা কথা যেটা বলার, প্রথম থেকে যারা অ্যাডমিশন নেবে ডিসেম্বর মাসের মধ্যে তাদের আমরা এমডিসিটা করে দেবো, নাহলে পরবর্তীতে লাস্ট মুহূর্তে যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাডমিশন নেবে তাদের কিন্তু একদম শেষ মুহূর্তে আমাদের কাছে যদি সময় না থাকে এমডিসিটা তৈরি করার জন্য, তাহলে কিন্তু আমরা সেটা তৈরি করতে পারবো না। তো আগের ক্লাসগুলোতে ম্যাডামরা স্যারেরা হয়তো কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে সেভাবে কিছু বলেনি, কতক্ষণ তোমরা সময় পাবা সেগুলো সম্পর্কে হয়তো বলেনি, খালি কোশ্চেনগুলো সম্পর্কে বলেছিল, যার জন্য আমি এক্সট্রাভাবে ভিডিও করে তোমাদের কিন্তু এই বিষয়গুলো আমি বলে দিলাম যে কটা প্রশ্ন কোথা থেকে আসবে, কোথা থেকে কটা প্রশ্ন তোমাদের লিখতে হবে এবং মার্কস ক্যাটাগরিটা কেমন থাকবে না থাকবে সমস্ত কিছু আমি বলে দিলাম। তো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাদের অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে। লিখে নাও নাম্বারটা একবার 6295916282 এবং 7076398606। দেখা হচ্ছে 4th সেমিস্টারের নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার হাজির হব আমি এবং আমার পুরো টিম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।